এক অন্ধকার রাত, চারিদিকে ঘন জঙ্গল, সমুদ্রের গর্জন, আর সেই ভয়ের পরিবেশে পথ হারিয়ে ফেলেছে এক যুবক। সে জানে না এই রাত শুধু তার পথ হারানোর রাত নয়, এই রাতেই হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। কারণ এই জঙ্গলের ভেতরেই তার দেখা হবে এক রহস্যময়ী নারীর সঙ্গে, যার নাম কপালকুণ্ডলা। আজ আমরা কথা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস কপালকুণ্ডলা নিয়ে। কপালকুণ্ডলা শুধু প্রেমের উপন্যাস নয়, এটি সভ্যতা ও অরণ্যের সংঘাত, প্রেম ও কর্তব্যের দ্বন্দ্ব, নারী জীবনের অসহায়তা, ধর্মীয় অন্ধকার এবং সমাজে মানিয়ে নিতে না পারা এক নিষ্পাপ নারীর করুণ পরিণতির গল্প। উপন্যাসের নায়ক হচ্ছে নবকুমার। সে একদিন পথ হারিয়ে পড়ে যায় সমুদ্র তীরের অরণ্যে। চারিদিকে ভয়ঙ্কর পরিবেশ, মানুষ নেই, আলো নেই, নিরাপত্তা নেই। এই বিপদময় অবস্থায় তার সামনে আসে এক কাপালিক। কাপালিক সাধারণ সাধু নয়, সে তান্ত্রিক সাধনায় বিশ্বাসী, ভয়ঙ্কর, রহস্যময়, অন্ধকারময় এক চরিত্র। তার উদ্দেশ্য পবিত্র নয়, সে নবকুমারকে বলি দেওয়ার পরিকল্পনা করে। ঠিক তখনই নবকুমারের জীবনে প্রবেশ করে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলা এক অরণ্য কন্যা। সে সমাজে বড় হয়নি, সে শহর দেখেনি, সে সংসারের নিয়মও জানে না। তার জীবন কেটেছে প্রকৃতির মাঝে, অরণ্যের স্বাধীনতায়, কাপালিকের ছায়ায়। কিন্তু তার হৃদয় নির্মল। তার মধ্যে আছে সরলতা, করুণা, ভালোবাসা এবং স্বাধীন প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য। সে নবকুমারকে বিপদ থেকে রক্ষা করে। এই উদ্ধার ঘটনার মধ্য দিয়ে শুরু হয় নবকুমার ও কপালকুণ্ডলার একটা ভালো সম্পর্ক। নবকুমার কপালকুণ্ডলার সৌন্দর্য ও সরলতায় আকৃষ্ট হয়, আর কপালকুণ্ডলা প্রথমবারের মতো মানুষের ঘর, সম্পর্ক, দাম্পত্য, সমাজ এসবের দিকে টান অনুভব করে। নবকুমার কপালকুণ্ডলাকে বিয়ে করে নিজের সমাজে নিয়ে আসে। এখান থেকেই উপন্যাসের আসল দ্বন্দ্ব শুরু হয়ে যায়। কারণ কপালকুণ্ডলা অরণ্যের মেয়ে, তার জীবন ছিল মুক্ত, সহজ, স্বাভাবিক। কিন্তু সমাজের ঘর তো আলাদা। সেখানে নিয়ম আছে, লজ্জা আছে, কর্তব্য আছে, সন্দেহ আছে, সম্পর্কের জটিলতাও আছে। কপালকুণ্ডলা স্বামীকে ভালোবাসে, কিন্তু সে সংসারের ভাষা বোঝে না। সে ভালোবাসতে জানে, কিন্তু সামাজিক ভদ্রতার অভিনয় করতে জানে না। সে সত্যিকারের মানুষ, কিন্তু সমাজ তাকে নিজের মতো করে গড়ে নিতে চায়। এই জায়গাতেই কপালকুণ্ডলা চরিত্রটি খুব করুণ হয়ে ওঠে। সে খারাপ নয়, সে অশিক্ষিতা হলেও হৃদয়ে নিষ্পাপ। কিন্তু সমাজের নিয়ম না জানার কারণে সে বারবার ভুল বোঝাবুঝির মধ্যে পড়ে। উপন্যাসে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো মতি বিবি, যার আসল পরিচয় লুৎফুন্নেসা। সে নবকুমারের অতীত জীবনের সঙ্গে যুক্ত। তার চরিত্র জটিল, বুদ্ধিমতী, আবেগপ্রবণ এবং কখনো কখনো প্রতিহিংসা পরায়ণ। মতি বিবি নবকুমারকে ফিরে পেতে চায়। তার উপস্থিতি নবকুমার ও কপালকুণ্ডলার দাম্পত্য জীবনে নতুন জটিলতা তৈরি করে। অন্যদিকে কাপালিকও কপালকুণ্ডলাকে ছাড়তেই চায় না। সে আবারও তার অন্ধকার প্রভাব বিস্তার করতে চায়। ফলে কপালকুণ্ডলা দুই দিক থেকে চাপে পড়ে। একদিকে স্বামীর সংসার, যেখানে সে নিজেকে মানিয়ে নিতে পারে না। অন্যদিকে অরণ্যের পুরনো অন্ধকার, কাপালিকের ভয়ঙ্কর প্রভাব। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র দেখিয়েছেন শুধু ভালোবাসা থাকলেই সংসার টিকে যায় না। সংসারের জন্য দরকার বোঝাপড়া, বিশ্বাস, সামাজিক অভিজ্ঞতা এবং মানসিক নিরাপত্তা। কপালকুণ্ডলার কাছে এগুলো ছিল না। সে নবকুমারকে ভালোবাসে, কিন্তু নিজের জায়গায় খুঁজে পায় না। সে ঘরে এসেছে, কিন্তু ঘর তার হয়নি। সে স্ত্রী হয়েছে, কিন্তু সমাজ তাকে সত্যিকারের গ্রহণ করতে পারেনি। এই একাকিত্বই তাকে ধীরে ধীরে ট্র্যাজেডির দিকে ঠেলে দেয়। কাপালিকের ষড়যন্ত্র, মতি বিবির জটিলতা, নবকুমারের অস্থিরতা আর কপালকুণ্ডলার সরল হৃদয়, সব মিলিয়ে কাহিনী ক্রমে করুণ পরিণতির দিকে এগোয়। শেষ পর্যন্ত কপালকুণ্ডলা বুঝতে পারে সে না অরণ্যে, না সমাজে। সে স্বামীর ঘরে থেকেও পর, অরণ্যে ফিরে গেলেও আর আগের মতো মুক্ত নয়। তার জীবন যেন দুই জগতের মাঝখানে আটকে থাকা এক নারীর জীবন। একদিকে প্রকৃতি, অন্যদিকে সমাজ। একদিকে স্বাধীনতা, অন্যদিকে সংসার।
একদিকে সরলতা, অন্যদিকে সন্দেহ ও জটিলতা। শেষে কপালকুণ্ডলার জীবন করুণ পরিণতিতে পৌঁছায়। তার মৃত্যু শুধু এক নারীর মৃত্যু নয়, এটি সেই নিষ্পাপ হৃদয়ের মৃত্যু যাকে সমাজ বুঝতে পারেনি, রক্ষা করতে পারেনি, আপন করে নিতেও পারেনি। কপালকুণ্ডলা বাংলা সাহিত্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। এটি বঙ্কিমচন্দ্রের দ্বিতীয় বাংলা উপন্যাস। এই উপন্যাসের ভাষা, রোমান্টিক আবহ, রহস্য, প্রকৃতি চিত্র, অরণ্য পরিবেশ, নারী চরিত্রের গভীরতা সব মিলিয়ে এটি বাংলা সাহিত্যের ইতিহাসে বিশেষ স্থান অধিকার করে আছে। এই উপন্যাসের প্রধান চরিত্রগুলো মনে রাখা খুবই জরুরি। কপালকুণ্ডলা উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র। অরণ্যে বড় হওয়া, সরল, সুন্দরী, স্বাধীন চেতা, কিন্তু সমাজে মানিয়ে নিতে না পারা এক করুণ চরিত্র। নবকুমার উপন্যাসের নায়ক। পথ হারিয়ে কপালকুণ্ডলার সঙ্গে তার দেখা হয়, পরে তাকে বিয়ে করে সমাজে নিয়ে আসে। কাপালিক ভয়ঙ্কর তান্ত্রিক চরিত্র। অন্ধকার, কুসংস্কার, নিষ্ঠুরতা ও অশুভ শক্তির প্রতীক। মতি বিবি বা লুৎফুন্নেসা নবকুমারের অতীত জীবনের সঙ্গে যুক্ত জটিল নারী চরিত্র, যার উপস্থিতি কাহিনীতে দ্বন্দ্ব বাড়িয়ে দেয়। গল্পের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো হলো নবকুমারের পথ হারানো, কাপালিকের হাতে তার বিপদে পড়া, কপালকুণ্ডলার মাধ্যমে নবকুমারের উদ্ধার, নবকুমার ও কপালকুণ্ডলার বিয়ে, কপালকুণ্ডলার সমাজে প্রবেশ, মতি বিবির আবির্ভাব, কাপালিকের ষড়যন্ত্র এবং কপালকুণ্ডলার করুণ পরিণতি। এই উপন্যাসের মূল দ্বন্দ্ব হলো প্রকৃতি বনাম সমাজ। কপালকুণ্ডলা প্রকৃতির সন্তান। সে মুক্ত, সরল, অনিয়ন্ত্রিত, কিন্তু সমাজ তাকে নিয়মের মধ্যে আনতে চায়। এই সংঘাতের মধ্যে তার জীবন ভেঙে যায়। আরেকটি বড় বিষয় হলো নারী জীবনের অসহায়তা। কপালকুণ্ডলা নিজের ইচ্ছায় সব সিদ্ধান্ত নিতে পারে না। কাপালিক তাকে নিয়ন্ত্রণ করতে চায়, সমাজ তাকে বদলাতে চায়, নবকুমার তাকে ভালোবাসলেও পুরোপুরি বুঝতে পারে না। ফলে কপালকুণ্ডলা হয়ে ওঠে বাংলা সাহিত্যের এক চিরস্মরণীয় ট্রাজিক নারী চরিত্র। কপালকুণ্ডলার ভাষাও বিশেষভাবে উল্লেখযোগ্য। এই উপন্যাসে বঙ্কিমচন্দ্র কাব্যিক, রোমান্টিক ও নাটকীয় ভাষা ব্যবহার করেছেন। সমুদ্র, অরণ্য, রাত, রহস্য, ভয় সব মিলিয়ে উপন্যাসটি এক বিশেষ আবহ তৈরি করে। কপালকুণ্ডলার চরিত্র যেন অরণ্যের ফুল, সুন্দর, নির্মল, স্বাধীন, কিন্তু তাকে যখন সভ্যতার বাগানে এনে সাজাতে যাওয়া হলো, তখন সে টিকে থাকতে পারল না। বাংলা সাহিত্য, বিসিএস চাকরি পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কপালকুণ্ডলা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, কপালকুণ্ডলা লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। প্রকাশকাল 1866। প্রধান চরিত্র কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক এবং মতি বিবি বা লুৎফুন্নেসা। এর মূল বিষয় হচ্ছে প্রেম, প্রকৃতি ও সমাজের সংঘাত, কুসংস্কার, নারী জীবনের ট্র্যাজেডি এবং দাম্পত্য জীবনের জটিলতা। শেষ পর্যন্ত কপালকুণ্ডলা আমাদের শেখায় মানুষকে ভালোবাসা সহজ, কিন্তু মানুষকে বুঝতে পারা খুবই কঠিন। সমাজ অনেক সময় যাকে গ্রহণ করতে পারে না, তাকেই ভুল বোঝে। আর যে হৃদয় সবচেয়ে নির্মল, সেই হৃদয়ে কখনো কখনো সবচেয়ে বেশি আঘাত পায়। কপালকুণ্ডলা শুধু এক সুন্দরী অরণ্য কন্যা নয়, সে সেই নারী যে ভালোবাসতে চেয়েছিল কিন্তু সমাজের ভাষা শিখতে পারেনি। সে সেই হৃদয় যাকে কেউ পুরোপুরি বুঝতে পারেনি। তাই কপালকুণ্ডলা শুধু একটি রোমান্টিক উপন্যাস নয়, এটি প্রকৃতির কোলে বড় হওয়া এক নিষ্পাপ নারীর সমাজে হারিয়ে যাওয়ার করুণ কাহিনী। আজকের প্রশ্ন, বিসিএস বা চাকরি পরীক্ষায় আসতে পারে কপালকুণ্ডলা উপন্যাসের লেখক কে? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর বাংলা সাহিত্যকে সহজ ও গল্পের মতো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরের পর্বে বঙ্কিমচন্দ্রের আরেকটি গুরুত্বপূর্ণ উপন্যাস নিয়ে। ধন্যবাদ।